আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি দ্য ক্রিকেট শোতে। সরাসরি চলে যেতে চাই ফ্রি হিট সেগমেন্টে। আপনাদের প্রশ্নগুলো করেছেন, ম্যাক্সিমাম প্রশ্নই নিশ্চয়ই আজকের ম্যাচটা নিয়ে। হায়দার আলী ভুইয়া ফাহাদ তিনি বলছেন যে প্লেয়াররা যাতে জেতার আগেই জিতে না যায় এই বিষয়ে সতর্ক থাকতে হবে। দলটা যখন অস্ট্রেলিয়া তখন এখন পুরোপুরি মনোযোগী থাকতে হবে বাংলাদেশকে, যাতে অস্ট্রেলিয়া লিড নিলেও 150 রানের বেশি না হয়। রাইট, মানে ওভার কনফিডেন্ট হয়ে না যাওয়া আর কি। ইন্ডিয়ার এগেনস্টে যেটা হয়েছিল ওই যে টি-20 ওয়ার্ল্ড কাপে, তো সেটা যেমন ওই আর্লি সেলিব্রেশন যেন না হয়। বাট এরপরে আমরা দেখেছি বাংলাদেশ আসলে তারা তাদের মানে ম্যাচুরিটির পরিচয় দিয়েছে। আর এখন এই দলটাতে যারা খেলছে ম্যাক্সিমামই তো খুব ম্যাচিউরড প্লেয়ার। সো ইয়া, দে আর ভেরি কাম এন্ড ক্যাপ্টেনই তো আজকে বলছিলেন যে তারা আসলে ওই ম্যাচের রেজাল্ট নিয়ে এখনো ভাবছেন না, আর কালকের প্রথম সেশনটা তারা ভালো খেলতে চান। সেশন বাই সেশন সেশন বাই সেশন দ্যাটস রিয়েলি গুড। এক্স্যাক্টলি। পরের কমেন্টে যাই। তিনি মাহাদি রিয়াদ তিনি বলছেন যে যেই ট্র্যাভিসেট ইন্ডিয়াকে কাঁপিয়ে দেয় সেই ট্র্যাভিসেটই ট্র্যাভিসেটকে হাসান মাহমুদ একাই কাঁপিয়ে দিয়েছে। হাসান দ্য বিউটি। ভেরি ট্রু, ভেরি ট্রু। আসলে মানে ট্রাভিস হেডকে নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যানালিস্ট কিংবা কমেন্ট্রি বক্সেও আমরা দেখলাম যে সাবেক অস্ট্রেলিয়ান যারা তারা যখন কথা বলছিলেন ট্রাভিস হেডের আগের অ্যানালাইসিস এবং তিনি কি করতে পারেন, তার অ্যাভারেজ, তার টেস্ট ব্যাটিং নিয়ে তারা অনেক রকম কমপ্লিমেন্ট করছিলেন। বাট ফাইনালি হাসান মাহমুদ সেটাকে বড় হতে দেননি। 2 ইনিংসেই তাকে তিনি আউট করে দিয়েছেন। শুধু তাকে না, ইনফ্যাক্ট মানে জেক ওয়েদারেল তাকেও তো আউট করলেন। সো ইয়া, 2 ওপেনারের জন্য ব্যাড লাক যে আমাদের একটা হাসান মাহমুদ আছে, আমরা কি করব। সরি মেহেদি হাসান মিরাজ তিনি কমেন্ট করেছেন, আমার মনে হয় না এটা আসল মেহেদি হাসান মিরাজ। তারপর তিনি কমেন্ট করেছেন যে মিরাজ পারফরমেন্স কেমন দেখলেন। সেই সেরা ভাই, আমি ধরে নিচ্ছি এটা মেহেদি হাসান মিরাজই ভাই, ওয়েল ডান। না, ট্রুলি সেই, কারণ মিরাজের পারফরমেন্স নিয়ে আমরা অলরেডি শোতে কথা বলেছি এবং আমরা বলেছি যে নেপথ্যের নায়ক বলেছি মেহেদি হাসান মিরাজকে। কারণ অস্ট্রেলিয়াকে 52 ওভার মাঠে রাখা, শেষ 4কে নিয়ে 52 ওভার খেলা এবং টাইম কিল করা, 65 রান যোগ করা, এই 228 লিড নিয়ে আসা, 426 ফিগারটাকে দেখানো, সো সব কিছুর পেছনে মেহেদি হাসান মিরাজের কন্ট্রিবিউশনটাই ছিল। সো দ্যাটস ওয়াই আমরা মনে করি যে টপ অর্ডার মিডল অর্ডারের পারফরমেন্স যদি এক পাশে রাখেন, আরেক পাশে সলো মেহেদি হাসান মিরাজ তিনি দাঁড়িয়ে থাকবেন। এবং সেই সঙ্গে 10,000-এর বেশি টেস্ট রান করা স্টিভেন স্মিথ, যিনি একাই ম্যাচের 12টা বাজিয়ে দিতে পারতেন, 14টা বাজাতে পারতেন, তাকে তিনি আউট করে দিয়েছেন। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশাল উইকেট দ্যাট হি হ্যাজ টেকেন। এক্স্যাক্টলি। এবং এমডি সাকিব তিনি বলছেন যে ভাই অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে কি কিছু হয়েছে যেরকম আর্জেন্টিনার ড্রেসিং রুমে হয়েছিল। ভাই আমাদের কি সেরকম লিঙ্ক আপ আছে নাকি? পুরো ওয়ার্ল্ড পলিটিক্সে না, সেরকম লিঙ্ক আপ বাংলাদেশের আছে যে আর্জেন্টিনার ড্রেসিং রুমে তারা কেঁদে কেঁদে বের হবে, মন খারাপ করে বের হবে। অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে কি হয়েছে এটা তো দেখা যাবে। তা অস্ট্রেলিয়া কিন্তু এই টেস্টের শুরু থেকেই প্রচার করছিল যে এই টেস্টটা অ্যামাজনের যে তাদের সিরিজটা হয়, এই সিরিজের গল্প সেগুলো নিয়ে যে সিরিজটা হয় সেগুলোতে এটা ডকুমেন্টেড, হ্যাঁ ডকুমেন্টেড হবে। সো ওইটার মধ্যে এই অ্যামেজিং সিরিজটা থাকছে এবং আমি খুবই আগ্রহী এই সময়টাতে ড্রেসিং রুমে কি হয়েছে। স্মিথ আউট হয়ে ফিরে গিয়ে এই সিজনটাই সবচেয়ে বেশি স্ট্রিমিং হবে, এটা বললাম আমি। আমার মনে হয় যে অ্যামাজনের বাংলাদেশে বেশি প্রমোশন করা উচিত। রাইট, বাংলাদেশ থেকে ভিউয়ার অনেক বেশি হতে পারে। লাস্ট কমেন্টটা পড়ছি, মাসুদ তিনি বলছেন যে বাংলাদেশ এই টেস্টটা জিতলে কি এই জয়টায় বাংলাদেশের ক্রিকেটের সেরা অর্জন হবে কিনা সোফার মানে একদম, এটা কি শুধু টেস্টে নাকি সব ফরম্যাট মিলিয়ে? না, টেস্টের ক্ষেত্রে আর অন্য ফরম্যাট মিলিয়ে, মানে সব মিলিয়ে যদি বলি যে সেরা অর্জন কি বলবেন? সব মিলের চেয়ে মানে হয় কি, আপনি যদি ওডিআই ফরম্যাট দেখেন, ওডিআই ফরম্যাটে তো বাংলাদেশের আরো কিছু জয় আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে তারপর হচ্ছে ধরুন ইংল্যান্ডকে হারিয়ে দেওয়া, তাদেরকে নক আউট করে দেওয়া, তারপরে রাইট। সো মানে কনসিকিউটিভ সিরিজ উইন। সো মানে সেরা জয় বলতে আপনি যদি সিগনিফিকেন্ট চিন্তা করেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট একটা জয়, মানে এইটাকে টেস্টের জন্য রাখতে চাই। বাট এখনো মানে ওডিআই সবকিছু মিলে মার্জ হয়ে যাওয়া, এটা করতে চাই না, টেস্টের জন্য রাখতে চাই। বাট আপনি কি এটাকে অল অ্যাক্রস দ্য ফরম্যাট রাখতে চান টপে? আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন নিউজিল্যান্ডকে টেস্ট হারানো। কারণ ওইটার রেজাল্ট কিন্তু আপনি অন্য ফরম্যাটগুলোতেও পাচ্ছেন। ওইটার কারণে ধরেন আপনি এবাদতকে পেয়েছিলেন, যিনি ওয়ানডেতেও পরে খুব ভালো পারফর্ম করছিলেন, মাঝে একটা ইনজুরিতে পড়লো। ওইটার কারণে আপনার পেসারদের উপর একটা ভরসা তৈরি হয়েছে, যেই কারণে বাংলাদেশের
অন্য ফরম্যাটগুলোতে খেলার ধরনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পেসারদের উপর বেশি ভরসা। আপনি ঘরের মাটিতে আগে ওয়ানডে টি-20 যে উইকেটে খেলতেন এখন কিন্তু আর ওই উইকেটে খেলেন না, কারণ কি ওই ম্যাচে আপনি প্রমাণ করেছেন যে আপনি পেসারদের ব্যাক করলে আপনি রেজাল্ট পাবেন। সো এরপর থেকে পেসারদের ব্যাক করা শুরু হয়েছে। সো আমার কাছে মনে হয় যে ওই জয়টা সবচেয়ে বড় জয় ছিল। এখন যদি আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ টেস্টটা জিতে, ওই যে বলছিলাম না যে 20 বছর পরে গিয়ে আপনি ইন্ডিয়ান ক্রিকেট তারা ধোনিকে পেয়েছে, সচিনকে পেয়েছে, বিরাট কোহলিকে পেয়েছে, তারা কেন এখনও সৌরভ গাঙ্গুলিকে মনে রাখে? তিনি অ্যাজ এ ক্যাপ্টেন শিখিয়েছিলেন কীভাবে অস্ট্রেলিয়া ইংল্যান্ডে গিয়ে টেস্ট ম্যাচ জিততে হয়। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ 20 বছর পরে শান্তকে মনে রাখবে, লিটনকে মনে রাখবে, যে এই দলটা দেখিয়েছিল যে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে গিয়ে টেস্ট জিততে পারে। সো আমার কাছে মনে হয় যে যদি বাংলাদেশ জিতে, আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটাই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় একটা ফ্ল্যাগশিপ একটা উইন হতে পারে। টেস্টে তো বটেই, বাট টেস্টে তো আনডাউটেডলি কিনা সেখানে হয়তো একটা ডিবেট অবশ্যই ডিবেট হতে পারে। বাট আমরা সেই সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটা জিনিসই প্রত্যাশা করছি ভাই, 67 রানের আগে প্লিজ মানে এটা একটু চেষ্টা করেন যে কোনো ভাবে। মানে ইনিংস ডিফিট যদি হয় তাহলে মনে হয় আমি আর কোনো টিবেটে রাজি না। তাহলে ভাই এটাই হইতে হবে। এক্স্যাক্টলি 23 বছর আগে যে গল্পটা হয়েছিল ডারউইনে, বাংলাদেশকে পিনোজ বলা, এই সব কিছু যেটা আমরা মূল শোতে বলেছি ভাই, ওই শব্দগুলো আর নিতে পারি না। মানে এগুলা এখনো মানে কি বলবো, আমি যদি নামটাকে মেনশন করে দিব না, কাছে মেনশন করলাম না, আন্তর্জাতিক কিছু প্রমিনেন্ট কিছু গণমাধ্যম তারা এখনো বাংলাদেশকে ওই মিনোজ তকমায় শিরোনাম করে। তো এগুলা ভাই নেওয়া সম্ভব হচ্ছে না, আর খুব লাগে এগুলো। তো আমরা প্রত্যাশা করছি যে এই ম্যাচটা বাংলাদেশ ইনিংস ডিফিটে জিতুক। মানে যদি স্রষ্টা বাংলাদেশকে এই ম্যাচটাতে এভাবেই মানে ম্যাচটা বাংলাদেশের কপালেই রেখে থাকে, তাহলে আরো ভালোভাবে রাখুক, মানে ইনিংস ডিফিট দিয়েই রাখুক। কি বলেন? এক্স্যাক্টলি, আমি আপনার সাথে পুরোপুরি একমত এবং আপনার কথা পুরোপুরি বিশ্বাস করতে চাই। আমি চাই আপনার মুখের প্রতিটা কথা সত্য হোক, এবং সেই প্রত্যাশা নিয়ে আগামীকাল সকালে আমরা নিশ্চয়ই আবারও খেলা দেখতে বসে পড়বো। এবং যাই হোক রেজাল্ট, আমি চাই যে বাংলাদেশের পক্ষে যেন রেজাল্টটা আসুক। যখনই রেজাল্টটা আসুক, সব মিলিয়ে আপনাদেরকেও অনেক শুভকামনা। অনেক খারাপ সময়, অনেক বাজে সময়ের পরেও আপনারা এই ম্যাচগুলো সকালবেলা উঠে দেখেন, সবসময় বাংলাদেশ ক্রিকেটের পাশে থাকেন। সো এই জয়টা যদি আসে, সেটা আপনাদের চেয়ে বেশি সেলিব্রেট হয়তো বা কেউ করবে না। নিশ্চয়ই আমরা ক্রিকেট শোতেও এই জয় নিয়ে আরও অনেক বেশি, আরও আগামী কয়েক সপ্তাহ ধরে আলোচনা করতে চাইবো, এবং সেই আলোচনাগুলো দেখতে আপনি নিশ্চয়ই চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.